চায় বিস্কুট বার, চায় বিস্কুট অর্থাৎ বিস্কুট খাবেন একই সঙ্গে চায়ের ফ্লেভার, বা চা খাবেন বিস্কুটের ফ্লেভার। আমাদের মাগুরা শহরের আপনারা জানেন যে আমাদের নোমানী ময়দান এলাকা দিয়ে বেশ ভালো স্ট্রিট ফুডের একটি সুন্দর আয়োজন চলছে। তো সেই আয়োজনের মধ্যে রিসেন্টলি যুক্ত হয়েছে এই বিস্কুট চায়ের এই দোকানটি। তোমার নাম কি ভাইয়া? জাহিদ হোসেন। তুমি এই বিস্কুট চা কতদিন ধরে বানাচ্ছ? 2 মাস। এর আগে তুমি কি করতা? লেখাপড়ার পাশাপাশি আমার নতুন বাজারে মুদিখানার ব্যবসা আছে, আমার ওইখানে থাকতে। আচ্ছা, ব্যবসা ওটার সঙ্গে সঙ্গে এটাও যুক্ত করছো। আচ্ছা, এখন কেমন বেচা কেনা হয়? ভালো হয়, আলহামদুলিল্লাহ ভালো হয়। তো এই যে চায়ে বিস্কুট, এই চিন্তাটা তোমার কিভাবে এলো? তুমি কিভাবে মনে করলে যে চার সঙ্গে বিস্কুট একই কাপে? তো আমি সর্বপ্রথম অনলাইনে দেখছিলাম, ইন্ডিয়াতে এরকম একটা কিছু আমি দেখছিলাম। এখান থেকে মনে একটাই আশা ছিল অনেকদিন ধরে। আচ্ছা, তারপরে দেখলাম আমাদের ময়দানে সবাই এইভাবে স্ট্রিট ফুডের দোকান দিছে, আমিও ভাবলাম যে আমিও একটা কিছু করি ইউনিক। আচ্ছা, ওই জন্য আমি এটা করছি। তোমার এই চায় বিস্কুট কেমন বিক্রি হয় এখন? এই কি খবর ভাই? দোকানে কি চা বেচে তাই শুনে আসলাম দেখে। চা বিস্কুট একই সঙ্গে, বিস্কুটের কাপে চা খাবেন সেই জন্য চলে আসছেন কি ভাবিকে নিয়ে? গুড, ভেরি গুড। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খুব পরিচিত ভাই, উনি ইজি বাইকের ব্যবসায়ী, কিন্তু উনি আসলে অনেক পুরানো আমল থেকেই মাগুরা শহরে খুব পরিচিত মুখ। কি জানেন নাম আপনার? নজরুল ভাই। নজরুল ভাই, তো উনিও চা খাইতে চলে আসছেন। তো কি তুমি তাড়াতাড়ি বানাও, আমরা একটু ভিডিও করি তোমাকে। এই যে কয়টা দিব আপনাদের? এই যে ভাইয়া, এটা কি দুধ? কিসের দুধ এইগুলো? এটা কিসের দুধ? জি জি, এটা গরুর দুধ। গরুর দুধের মধ্যে কি চা সরাসরি দিয়ে দেয়া? এর ভিতরে কি চা দিয়ে দিছো? জি জি, এর ভিতরে চা দেয়া। ও, তার মানে এটাকে বলে ইন্ডিয়ান কাটিং স্টাইল। ইন্ডিয়ান কাটিং স্টাইল। ইন্ডিয়ান কাটিং স্টাইলের চায়ের দোকান। এবং এখানে তুমি আর কি কি ব্যবহার করো চায়ে? চাটা পাতি আর আছে আমার আলাদা কিছু গোপন কিছু ট্রিক্স, সেগুলো তো জানাতে চাচ্ছ না, এই তো? তিনটা, দুইটা। এইগুলো কোথা থেকে আনা হয় কোথা থেকে? হ্যাঁ, ঢাকা থেকে আসে। আমরা দেখতে পাচ্ছি যে বিস্কুট উইথ কাপ বা কাপ উইথ বিস্কুট, অর্থাৎ বিস্কুটের কাপ, এইগুলো তৈরি হচ্ছে এবং এইটাকেই বিক্রি করবে। এবং তোমার নাম কি বললে? আমার নাম জায়েদ। জায়েদ। মোহাম্মদ জায়েদ। জায়েদের বাড়ি কোথায়? আমার বাড়ি এই যে নিজনান্দওয়ালি। আচ্ছা, নিজনান্দওয়ালি বাড়ি জায়েদ। এখানে কিছু স্পেশাল কফি কালারের একটা চকলেট সিরাপ, চকলেট সিরাপ উইথ চিনি দেয়া হচ্ছে। এবং সুন্দর বানানোর কৌশলটাও কিন্তু বেশ সুন্দর, আমরা বানানোর কৌশলটাও দেখছি। এইভাবে চায়ে চিনি দেওয়ার ব্যবস্থা। এবং জায়েদের যে চায়ের দোকান, আমরা জানি এটার নাম হলো চায়ে বিস্কুট, জায়েদ ইসলাম। হ্যাঁ, 50-50। এটা কি আপনি এর আগে খাইছেন চায়ে বিস্কুট? এর কাছ থেকেই প্রথম আসলাম, আজকে প্রথম খেতে আসছেন। আপনি কি খেয়েছেন? আজকে শুনে আসলাম আর কি, নাকি ভালো স্যার। আচ্ছা, গুড, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি অনেকেই জায়েদের চা খাওয়ার জন্য চলে এসেছে এবং আশা করতেছি
ওর চায়ের একটি নতুন টেস্ট আমরা পাবো। কি চা কাপ না দেন এই প্লাস্টিকের কাপে দুধ চা দেয়। এমনি সাধারণ কাপে যে চায়ের ব্যবস্থা সেটাও কিন্তু এখানে আছে, আর সেটার পাশাপাশি বিশেষত্ব হলো এই চায়ে বিস্কুট, অর্থাৎ বিস্কুটের কাপে চা, অর্থাৎ এই চায়ের কাপটা আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন। আপনি চা খাবেন, চায়ের সঙ্গে চিবিয়ে চিবিয়ে বিস্কুটটাও খাবেন, এই ব্যবস্থাটা এখানে আছে। এবং এই ব্যবস্থাটি কিন্তু আসলে মাগুরায় এই প্রথম, এবং আমরা অনেক জায়গায় অনলাইনে দেখেছি কিন্তু মাগুরায় ছিল না, সেটিকেই কিন্তু মাগুরায় রেপ্লিকেট করেছে আমাদের জায়েদের এই ছোট্ট চায়ের দোকান। আমরা জানি যে এই আমাদের এই মাগুরা নোমানি ময়দানের যে স্ট্রিট ফুডের দোকানগুলো বসেছে, এই দোকানগুলো ঠিক পাশাপাশি কাছাকাছি এই কোনাটায়, অর্থাৎ এই 1 নম্বর স্কুলের দিকে আসতে যে মোড়টা, এই মোড়েই এই চায়ের দোকানটি করেছে। এবং এখানে বসারও ব্যবস্থা আছে, অনেকেই এখানে বসে খাওয়ার চেষ্টা করছেন। তো ভাই মোশাররফ ভাই, এই যে মাগুরায় এর আগে তো সাধারণ লাল চা কি দুধ চার বাইরে তেমন কোনো চাই পাওয়া যেত না, ইদানিং তো অনেক নতুন নতুন চায়ের ব্যবস্থা হচ্ছে, বা এই যে মাগুরার স্ট্রিট ফুডের কর্নারটায় ঘুরে আসলেন বা এইখানে আসলেন, কেমন লাগছে? এটা আসলে মাগুরার জন্য নতুনত্ব, এটা আসলে এর আগে এরকম কোনো সুযোগ সুবিধা বা এরকম কোনো ওয়ে ছিল না, এটা আমি আজকে দেখলাম, খুব ভালো লেগেছে। আসলে কি সাধারণ মানুষগুলো আসলে তাদের সময়টা আপনার সন্ধ্যা বা বিকালের সময়টা কাটানোর সময় সুযোগ তেমন নাই, কিন্তু এইটা একটা মানুষের বিনোদনের একটা কেন্দ্র বলা চলে। ধন্যবাদ। আমাদের চা বোধহয় হয়ে গেছে। আমাদের চা কি হয়েছে? দাও 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 দাও, চা হয়েছে, চা হলে দিয়ে দাও। এই আপনি কি এর আগে এই চা খাইছেন? আজকে খাইতে আসছেন প্রথম? এই যে দুধ চা, তারা দুধ চা খাবে। দুধ চার কাপটা কিন্তু সুন্দর। চিনি কম কোনটায়? চিনি জোরে একটা কম। আর একজন কোথায় গেল? 4 অর্ডার দিয়ে 15 অক্টোবর ইনশাআল্লাহ। দুধ চার কাপটাও বেশ সুন্দর। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই চায়ে বিস্কুটের কার্যক্রম চলছে, সাথে অন্য চায়েরও কার্যক্রম চলছে, সেজন্য একটু সময় লাগছে যদিও। জায়েদের যে দুধ চা, এই দুধ চা আমরা দেখতে পাচ্ছি। জি জি, চা ঠান্ডা। চা তৈরি হচ্ছে, দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি যে চা কিন্তু ফুটছে, এবং এটা আমরা চায়ে বিস্কুট তৈরি হচ্ছে, চায়ে বিস্কুট। তো চিনিটাকে গুলিয়ে নেওয়া হচ্ছে। চায়ে বিস্কুটের কাপে চা ঢালা হচ্ছে। আপনি যে চায়ের কাপটি খেয়ে ফেলতে পারবেন, কাপটি খেয়ে ফেলার যে আয়োজন, এই আয়োজনটি কিন্তু চমৎকার। তো আমরা দেখতে পাচ্ছি যে কিছু স্বর এখানে দিয়ে দেয়া হচ্ছে, স্বর অর্থাৎ মালাই দেয়া হচ্ছে চায়ের ভেতরে। আমরা দেখছি, গুড, ভেরি গুড।
এখানে দুধের স্বর আছে, এই দুধের স্বর এখানে দিয়ে দেয়া হচ্ছে। তো প্রিয় মাগুরাবাসী, প্রিয় দর্শক, এই যে মাগুরার একটি নতুনত্ব, অর্থাৎ চায়ে বিস্কিট তৈরি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি চায়ে বিস্কিট তৈরি হয়ে গেছে, এখনই সার্ভ করা হবে। বাহ, থ্যাংক ইউ। এই যে চায়ে বিস্কুট তৈরি হয়ে গেছে। আমরা এখানে এখন চায়ে বিস্কুটের খাওয়ার ব্যবস্থা দেখি, ভাবিকে দেন। আচ্ছা ভাবি, ভাই, আমিও নিচ্ছি, আপনি নেন আগে। বাহ, হ্যাঁ, এই যে চায়ে বিস্কিট। কি ভাবি না ইয়ে বলেন আপনি, এই আপনার অনুভূতি বলেন, কেমন লাগবে? অল্প টাকায় অল্প খরচে অনেক সুন্দর খোলামেলা জায়গা, নোমানি ময়দানের মতো জায়গায় খুব ভালো লাগে। আচ্ছা, আমাদের ছোটবেলার সেই এই নোমানি ময়দান এখন অনেক নতুন সাজে সেজেছে, একেবারে ঐতিহাসিক নোমানি ময়দান এখন আধুনিক সাজে সেজেছে, এবং তার একটি অনন্য রূপ হলো এই চায়ে বিস্কিটের আয়োজন, এবং অনেকেই আগ্রহ করেই কিন্তু এটা খেতে আসতেছে। ধন্যবাদ যারা এই আয়োজনটা করেছে, নতুন করে মাগুরাকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করছে। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।